ফালানাবলুওয়ান্নাকুম। আমি আল্লাহ দে তোমারে পরীক্ষা করি রে, ইমান পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়া। তবে দুনিয়ার জগতের পরীক্ষায় লাভটা হলো দুদিকে, পরীক্ষার পরীক্ষার্থী। ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষে নাই রে। ইমান পরীক্ষার লাভ সবটা তোমাদের। আমি আল্লাহ যে পরীক্ষা লই আমার কোনো লাভ না। এখন ইমান পরীক্ষার বিষয়টা কি? এক, প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে পাঁচটা কথা বুঝে আজকের ভূমিকা পেশ করিলাম। এখন মূল বিষয়টাকে কয়েক ভাগে ভাগ করব। একটা হলো ইমান পরীক্ষার বিষয় কি, আরেকটা হলো ইমান পরীক্ষার উদ্দেশ্যটা কি, আরেকটা হলো ইমান পরীক্ষার ফলাফলটা কি। পাস করলে লাভটা কি হইব, ফেল করলে ক্ষতিটা কি হইব। মূল আলোচনাটাকে কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা ভাগে ভাগ করছি। আসুন আগে শুনি এই পরীক্ষার, ইমান পরীক্ষার বিষয়টা কি। আমরা এরপরের শব্দ ওয়ালানাবলুওয়ান্নাকুম, এরপরের শব্দতে কি ইমান পরীক্ষার বিষয়ের আলোচনা করেছেন। একবার সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ এত সুন্দর করে আলোচনা করছেন কোরআনে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করি কয়েকটা বিষয়ে। বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর বিষয় হলো দুশমনের জ্বালা। দুশমনের জ্বালায় শান্তি পায় না রে। এটা হলো ইমান পরীক্ষার এক নম্বর বিষয়। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। দুই নম্বর বিষয় হলো গরিব বানাইয়া, এত গরিব তা রুজি রোজগার দিয়া পরিবার পরিজনের খরচা পুরা বহন করতে পারে না। এক নম্বর পরীক্ষা হলো দুশমনের জ্বালা দিয়া। দুই নম্বর পরীক্ষার বিষয়, দুই নম্বর হলো গরিব বানিয়ে। নাকসিম মিনাল আমওয়াল, তিন নম্বর বিষয় হলো ও দুনিয়ার মানুষ গরিব বানায় না রে, মানুষকে আল্লাহ ধনী বানায় দেন। এরপরে দনের মধ্যে বাঁধি লেগে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হইয়া যায়, জাহাজ ডুবিয়া নষ্ট হইয়া যায়, আগুন লাগা ঘর বাড়ি দোকান জ্বলিয়া যায়। দুঃখের ইমান পরীক্ষা। এক নম্বরে দুশমনের জ্বালা, দুই নম্বরে গরিব বানাইয়া, তিন নম্বরে গরিব না ধনী ওই দনের মধ্যে বাঁধি লাগাইয়া। নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। দুঃখের ৪ নম্বর পরীক্ষা হলো তোমার দানের মধ্যে কষ্ট দিয়া, নিজে রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, হায়ের রুগী, ঠিক না বেটি? ৫ নম্বর হলো ওয়াস সামারাত। মাঠে ফসল বড় সুন্দর লাগছে রে,
অতিবৃষ্টি অনাবৃষ্টি ফুকা দিয়া ফসল নষ্ট করিয়া দে। আমি আল্লাহ তোমার মাঠের ফসলের মধ্যে আফত দিয়া দুঃখের 5 নম্বর পরীক্ষা করি। একবার সুবহানাল্লাহ। পরীক্ষা 5টা বিষয়ের উপর ইমান পরীক্ষা হয়। আমার ভাইজান, এখন আসুন বিষয় বুঝলাম। এই পরীক্ষার উদ্দেশ্যটা কেন আল্লাহ ইমান পরীক্ষা করেন, উদ্দেশ্য কি? আমরা যে দুনিয়ার জগতে স্কুল মাদ্রাসায় পরীক্ষা দেই আর পরীক্ষা লই, উদ্দেশ্য আছে না আছে না? উদ্দেশ্যটা কি? লাভবান হওয়া। উদ্দেশ্যটা কি? লাভবান হওয়া। ছাত্ররা পরীক্ষা দিয়া পাস করতে পারলে লাভটা কি? আমার ভাইজান, উপরের ক্লাসে উঠতে পারবে। আর যদি পরীক্ষা দেয় না, সারা জীবনে কি আলোকিত থাকতো, এর কি একটু নাই। আর এবার পরীক্ষা লয় যারা, দুনিয়ার জগতে পরীক্ষা লয় যারা, এরা লাভ কি? লাভ সারা বছর পড়াইয়া বাৎসরিক পরীক্ষা যদি না লয় স্যারের চাকরি টিকব নি? আমার ভাই, তাইলে দুনিয়াতে যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, এই পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভটা এক পক্ষে না দুনো পক্ষে? দুনো পক্ষে। আমার ভাই, বিষয়ের এই 2 নম্বর ফালাটা আবার প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে বুঝতে হবে। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি রে, ইমান পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়া। তবে দুনিয়ার জগতের পরীক্ষায় লাভটা হলো দুদিকে, পরীক্ষার পরীক্ষার্থী। ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষে নাই রে। ইমান পরীক্ষার লাভ সবটা তোমাদের। আমি আল্লাহ যে পরীক্ষা লই, আমার কোনো লাভ না। দুনিয়ার পরীক্ষায় পরীক্ষা দেওয়ালা দুনো দলের লাভ। আর ইমান পরীক্ষায় শুধু এক পক্ষে লাভ। এই পক্ষটা আল্লাহ না আমরা? আমরা। কথা যদি বুঝে থাকে তাইলে আপনার মনটারে সান্ত্বনা দেবে। অনেক সময় মানে উঠে, আমি তো নামাজও করি ঠিক মতে, রোজাও রাখি ঠিক মতে, আল্লাহর পথে ঠিকই থাকি, সুদ খাই না, ঘুষ খাই না, লাগাবাড়ির সুরুতিয়া নামাজও নাই, সুদও খায়, ঘুষও খায়, এর একদিন জ্বর উঠে না। আর আমি সুদও নাই, ঘুষও নাই, নামাজ রোজা ঠিক মতে করি, তুমি আল্লাহ বর পাইছো খালি আমারই। অনেকে এরকম ধারণা মনে মনে সে ঠিকটা দেখা কথা বোঝাইছে নাই সেটা। ও ভাই, আপনাকে দুঃখ কষ্ট করে আল্লাহ ফেলায়। কেন ফেলায়? আল্লাহ লাভে না আপনার লাভে? আমরা লাভটা কি? আমার ভাই জান, লাভটা কি আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার। শর্টকাটে কথা বলি, দেরি করে বা যারা হুজুরের খেদমত আসুন, আপনারা হুজুরের কষ্ট দিয়ে হুজুরের মন যখন চায়, মনে চায় হুজুর স্টেজ যাইতেন, তোমরা লুয়ে ভাই। আল্লাহু আকবার। হুজুর আমার শায়েখ, আমাকে খুব আদর করে। এই সমস্ত আল্লাহ ওলিদের দোয়াই এই মাঠের মধ্যে আল্লাহ রাখছেন। ভাই, ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষে না এক পক্ষে? এই পক্ষটা আল্লাহ না আমরা? আমরা। কি লাভ?
কষ্ট করে পরীক্ষা দে, কি লাভ? কত কষ্ট হইতেছি, এর মাথা ফেলে না গুন্ডা বেটা, এর কোনো কষ্ট নেই। আর আমার তুই আছে আমার কষ্ট। আবার ভাইজান, এই কষ্টটা আল্লাহই আপনাকে দেন। কেন দেন? আল্লাহ ভাবে না আপনার ভাবে? আমরা একটা লাভ থাকে, কুফারে সাইয়্যাত। এক নম্বরের লাভ হলো কুফারে সাইয়্যাত। ও দুনিয়া মুসলমান, ঈমান এনেছো, মুসলমান হয়েছ, ঠিক আছে রে। এবারে তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে লাইছো। আমি আল্লাহ দেখতেছি, এত গুনাহ নিয়ে তুই জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে দুঃখ কষ্ট দেই। এই দুঃখ কষ্ট দুজকের দুঃখ কষ্ট থেকে একেবারে ন্যূনতম আংশিকটুকু কষ্ট দিয়ে উদ্দেশ্য হলো কুফারে সাইয়্যাত। এই কষ্টের কারণে তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ যেন মাফ হইয়া যায়। কুফারে সাইয়্যাত পরীক্ষার এক নম্বর লাভ হইল পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছো, ওই গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিতে চাই। আর যারা মায়া করে না, এরা শাস্তিও দেয়। ঠিক না? ঠিক। মায়া, যাদের প্রতি মায়া কম, এদের প্রতি শাস্তিও কম। শাস্তি নাই। মুসলমান ইমানি মাদ্রাসার ছাত্র বলছ, পরীক্ষা হবে, শাস্তি হবে। আর বেঈমান ইমানি মাদ্রাসার ছাত্র বলে নাই, মায়াও নাই, জ্বালাও নাই। ঠিক না? ঠিক। আমার এক হুজুর কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। তাহাদের মাদ্রাসার যখন পড়তাম, জমাতের মধ্যে জিগাইতো, আমারও জিগাইতো, সবক অন্যরাও জিগাইতো। আমাকে জিগাইলে আমি যদি না পারি, তো আমার একা চাইতই। অন্যরা জিগাইলে পরে এরা যদি না পারে, এরা নামাইরা খেসায় আমাদের। আর এক হুজুরের কাছে কইলাম, হুজুর ঘটনা লাগে, আমি তো পারি যাই পারে না, বাড়িটা বলে আমার। এটা বুঝছো না? তোমার সত্যি মায়া আছে। ওই থাইলে আগামী দিন উজুরে জিগেলি, হুজুর এ পারে না, আমার মানুষ খেলে জিগেলিস, এ ভাবে না, আমার মানুষ খেলে। তোরে মারতে মজা লাগে, তোরে মারতে মজা লাগে। তুই তাকানো করছ, ইদিনে শিখাইলে না খেলে। আমার ভাই জান, মুসলমানকে আল্লাহ মায়া করেন, যে আল্লাহর কাজ যত বেশি করে তার তত বেশি মায়া করেন। এজন্য তার উপর কত বেশি পরীক্ষা হয়। বেঈমান মায়া হবেন না, ছাত্র করতে পারে নাই, পরীক্ষাও না। ও বেঈমানের গোষ্ঠী বুঝা নেই, মায়াও নাই, পরীক্ষাও নাই। এক বেদার গায়ে দুইটা লঙ্গি, বুঝছেন, দুইটা ময়লা বসে। একটা মোটা সুতার লঙ্গি, এটা কিনতে পারে না, গজু গজু করে। আর একটা হলো মুলায়ম সুতার লঙ্গি, এটা পড়তে বলবো আরাম লাগে। দুটাই ময়লা হয়ে গেছে। আমার ভাই এখন এই দুটা লঙ্গিরে আমার ভাই সমান কইরা মায়া করে না বেশ কর? মুডা সুতারটারে মায়া করে না, ভালো লাগে না, হইতে ভালো লাগে না। আর মুলায়ম সুতারটারে খুব মায়া লাগে। দুটা তুই মহিলা লাগছে, বেগম রে হয় মুডা সুতার খাবারটা
আর দইবার দরকার নাই, এটা কেউ দিলে। আর এই যে আমার হাতলা লঙ্গিটা মুলায়ম সুতা, লঙ্গিটা পড়তে বড় মজা লাগে, লঙ্গিটা খুব ভালো লাগে, এটা দুনিয়া পরিষ্কার হইল। আবার ভাই কাপড় যে দয়, কাপড়ের কষ্ট ওই দিন হয় না, হয় কষ্ট যে হয় কি পরিমাণে হয়। আমার ভাই আমাদের ময়লা গুনাহ দূর করতে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দেন না ভাই। আমরা কাপড়ের ময়লা দূর করতে কাপড়ের যত কষ্ট দেই, কাপড়ে ফইলা পানিতে ভিজায়। আমি যদি একটা গ্লাস পানি উড়ে বাইরে দিই কেন, ওদের পরিবেশ থাকবো না গন্ডগোল হইব? আমার বই যাও কাপড়ের তুমি পানি দিয়ে ভিজায়, এরপরে এখন ওই ফাউন্ডেশনের মধ্যে ভিজিয়ে রাখে। মাথা অনেকে সাবান দিয়া বসে, বসে যে আর ফাউন্ডেশনে ভিজিয়ে রাখে, কাপড়ের কষ্ট হয়নি না, হয় না? যদি হইতো ফিরিস্তা, এই ফিরিস্তা যে সুদ খায়, যে ঘুষ খায়, দুটাকে গাটলার মধ্যে নিয়া পানির মধ্যে ভিজাইয়া ট্যাঙ্কটার মধ্যে দুইটা গাটলা ফালাইয়া দুটাকা দিত না, দিত না, দিত। আমরা কাপড়ের ময়লা দূর করার জন্য কাপড়ের যেই কষ্ট দেই, আমরা ময়লা গুনাহকে দূর করার জন্য আল্লাহ আমাদেরকে এত দুঃখ কষ্ট দেন না। এরপরে কাপড়ের খোঁজে মায়ের কানেই শেষ না, এরপরে পানিতে ভিজাইয়া আবার সিহাই দিয়া ফুটা ফুটা করে পানি বাঁধবে। কাপড়ের কষ্ট হয়নি না, হয় না? যদি আল্লাহ কিন্তু এই দুইটাই ফ্রেম করছে রে ফিরিস্তা, দুটাতে ভিজাইয়া শেষ দিয়া এরপরে সিহাই দিয়া ফুটা ফুটা করে রক্ত বাঁধবে। করতো না, করতো না? নাউজুবিল্লাহ। দুইটাই ফ্রেম তো করতে করতে ই হারাম খাম পর্যন্ত করে লেগেছে। নাউজুবিল্লাহ। এরপরে কাপড়ে শুকাইলে পরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্ট ঢুকাইয়া কাপড়টারে ইস্তারি করে, ঠিক না বেটি? আবার ভাই যদি আল্লাহ হইতো এই ফিরিস্তা এই দুইটাই ফ্রেম করছে, নাউজুবিল্লাহ, সেই মারাত্মক গুনাহ হয়ে যাচ্ছে। দুইটারে দইয়া সিহাইয়া রক্ত ফুটা ফুটা কইরা বাকি কইরা এরপরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্টের হিট ঢুকাইয়া এই দুইটার ফিডের মধ্যে বসাবে। দিত না, দিত না? আমার ভাই এতটুকু কষ্ট কাপড়কে দেওয়ার পরে এই লঙ্গিটা কি ময়লা লঙ্গি রয়েছে না সাবের লঙ্গি রয়েছে? সাবের লঙ্গি হয়ে গেছে। মুসলমান, এ আমার বাবা, আমি আল্লাহ তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়া তোমার সারা জীবনের পাহাড় পরিমাণ সমস্ত গুনাহকে মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে দুজক থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইতে চাও। এই হলো পরীক্ষার একটা লাভ, দুঃখ কষ্টের পরীক্ষা। এই পরীক্ষার একটা লাভ কি? গুনাহ মাফ হলো, ঠিক না বেঠিক? আর একটা লাভ কইতাম নি, আলা মুকাম अबर मुकामे के दिन दिया जाएगा। अरे तलाक হইলো তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। এটা একটা প্রশ্নের উত্তর হয়, হুজুর আপনি কইছেন যে আল্লাহর যত নিকটে পৌঁছবে তার উপর তত বড় কঠিন পরীক্ষা হবে। তাহলে পরীক্ষা তো আল্লাহ করেন গুনাহ মাফ করার জন্য। এবার তো গুনাহই কম আল্লাহর ওলি, গুনাহ কষ্ট বেশি কেন? আমার ভাই জানা মর্যাদা বাড়াইবার জন্য। একবার সুবহানাল্লাহ, মর্যাদা বাড়াইবার জন্য।
তাইলে গুনাহগার মুমিনকে পরীক্ষা করেন গুনাহ মাফ করার জন্য, আর আল্লাহওয়ালাকে পরীক্ষা করেন মর্যাদা বাড়াইবার জন্য। বুঝাই সেদিন আইছে না? সুতরাং দুঃখ কষ্ট হইয়া আপনি অতিষ্ঠ হইবেন না। হয়তো গুনাহ মাফ হইব, নয়তো মর্যাদা বাড়াইয়া দেওয়া হইবে। আমার ভাই জাহান, এইভাবে পরীক্ষা আল্লাহ ওলিদেরকে করেছেন, হুজুরদেরকে করেছেন, আমাদেরও পরীক্ষা বসে। আমি লেখাপড়া দাওরা পরীক্ষা দেওয়ার পরে করা খেতেছে, ওখানে পরীক্ষা দিছি পরে ফতোয়া বিভাগে ভর্তি হইলাম, রোগের মতো রোগে লাগানো দিয়েছে। এই রোগগুলো এই লেখাপড়া করিয়া দেশে এলাম, একটা না 7-8 বছর পর্যন্ত অবস্থা এমন গেছে, মনে মনে কই ওয়াজাই উঠি বই মাদ্রাসা তো পড়াই উঠি বই হাফন না এ বগল রেখে দেবে, মানে আমি তো কোন সময় মিলে যাব না। এত রোগ, এত জ্বালা, এত কষ্ট। আমার ভাই জান, কেন এত কষ্ট? গুনাহগার হইলে গুনাহ মাফ হইব, আর আল্লাহওয়ালা হইলে মর্যাদা বাড়াইয়া দেওয়া। কত ডাক্তারের কাছে গেছি, কত কবিরাজের কাছে গেছি, আমরা বিবারিয়া ওয়াসি সামুদ্র, আমার নামের নাম মরুল সিরাজুল ইসলাম। হুজুরে তারা গেল, হুজুর এই অবস্থা। হুজুরে কইয়া দিলেন, তোমার কোন রোগ নাই, পরীক্ষা চলেছে। তোমাকে দিয়া আল্লাহ দিনের কোন বড় খেদমত করাইতে পারে, সম্ভাবনা আছে। আমার ভাইজান, এই হলো কথা। গুনাহগারকে পরীক্ষা করেন গুনাহ মাফ করার জন্য, আল্লাহকে পরীক্ষা করেন মর্যাদা বাড়াইবার জন্য। আমরা এমন জায়গায় বসবাস করি, হুজুরে যে কি মনে করে। আমি ওষুধ লিয়া যাইতেছি, ওষুধের বেগে নিতে ওষুধ একটু আমার বাসার ফারাম আপনার ওষুধ লাগে। আমার তো হুজুর হইতে আপনার আবার রুগাইতে কেনে, আপনারও তো ওষুধ লাগে, তা আমারও তো ওষুধ লাগে। আমার ভাই জান, এইভাবে আল্লাহ সবাইকে পরীক্ষা করেছে। যার দিয়া যতটুকু কাজ করাইবেন, এই পরিমাণের পরীক্ষাও তার দিতে হবে। এজন্য আল্লাহ কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, কোন আল্লাহকে ছাড়েন নাই, সবাইকে পরীক্ষা করে। সমস্ত নবীকে পরীক্ষা করেছেন। বিশেষ করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহর খলিলের পরীক্ষা করেছেন, বড় কঠিন পরীক্ষা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ খলিলকে পরীক্ষা করেছে। কি কি পরীক্ষা করছেন ভাই বিস্তারিত বলতে হলে সারা রাইতের দরকার। একটা বা দুইটা শুনি, কি হই না আপনারা? প্রথম পরীক্ষা আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ওনার জন্মস্থান হলো ইরাকে। একটা না বহু বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছেন, ইমানের দাওয়াত দিছেন, একটা মানুষও গ্রহণ করে নাই। শুধু দুইটা মানুষ আছে, একজন হলেন ওনার বিবি সারা, আর একজন হলেন ওনার বাগনা হযরত লূত। এই দুইজনেই ইমান গ্রহণ করলেন, বাগনা আর লূত। আমার ভাই এত বছর দাওয়াত দিলেন,
ইমাম তো গ্রহণই করে নাই, দেশবাসী উল্টা পদক্ষেপ শুরু করছে, ইব্রাহিমকে জানা মেরে দিবে। আল্লাহ সবির দিকে জানা মেরে দিবে হারমোনি। আমার ভাই জানা মুসলমান হইয়া যদি তা কথা বুঝে না, গজবে যে দৌড়ে তো বুঝাইছে নি নাইছে না, গজবে যে দৌড়ে রাষ্ট্রপ্রধান যদি বুঝে না, রাষ্ট্রপ্রধান হইলে ক্ষমতা থেকে রাখার জন্য খালি মারো মাইরে ফেলে সব মাইরে ফেলে। যেভাবে মার শুরু করছিল ফিলখানায় শাপলা চত্বরে, যেভাবে মার শুরু করছিল বারণের শেষ নিঃশ্বাসটা তার কোন মানুষই জানেননি। দেশের নেতা সব মারার পরে তোমরা শেখ হাসিনা রাজনীতি বুঝে ওই না। সবাই বলছি বাপরে বাপ, এটা যে শক্ত, আমি বইটা শক্ত না, এটা রাজনীতি বুঝে না। রাজনীতি হইল যে ওই মাথা সরাই দেবো এর ওই মাইরে না, মানলে পরে যে তোর মরণ লাগবো এই কথা জানোস না, কিসের প্রধানমন্ত্রী? ঠিক না ঠিক? যা মারলো খালি মারো আছে, মারতে মারতে বিরোধী দলকে মারতে মারতে এর পরে তার ঠিকানা ছিল ওর দলের নেতা কর্মী এমপি মন্ত্রী একটা একটা করে বেঁধে দিল। শেষ পর্যন্ত সে একা একজনই দেশ চালে। আমার বয়স জানো ইসে হাসিনা তার দলের এমপি মন্ত্রী রমুল্লাহ উত্তর যে দেখে যাবে এই দেখি ডাইরেক্ট মন্ত্রী কেউ বানান নাই, প্রতিমন্ত্রী। কথা বোঝাইছে না এসে না? এখন কি ক্ষমতা বুঝো মিরি ফিরি কিতাব করে তোরা মারলে মারতে মারতে তাই একলা দেশ চালাই। এটা শেষ পর্যন্ত সৌদি বুড়াবুড়ি নাই, আর ইলেকশন নাই, কিচ্ছু নাই। 16 বছর থেকে গেছে কি বুড়াবুড়ির মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে। আরে বাবু বাবু তা কথা কখন তো যাইতো না। আমার ভাই জান আল্লাহ খলিলকে পরীক্ষা করেছে, এত বছর পর্যন্ত দাওয়াত দিলেন, গ্রহণ করলো মাত্র কয়জনে? একজন হলো ওনার স্ত্রী, আর একজন হলো ভাবনা। এই দুইজনেই বানান, আর কেউ বানাবে না। এরা ইমান তো আনে নাই, এদের প্রত্যেকটা ফলো ইব্রাহিমকে মাইরা বানাবে। আল্লাহ কলিলে মিলে মাইরে দিবে। এখন কিভাবে মারবো? মারার জন্য একটা গর্ত খুদাই করছে। হুজুর একটা সই, আপনারা ওটা সাফল্য দিন, নীরবে বসে। আমার ভাই ছাত্র বেড়ে কোনো হাতে দেখা বসে। আমার ভাই যান খলিলকে মারার জন্য বিরাট বড় একটা গর্ত হচ্ছে, গর্তের মধ্যে আগুন জ্বালাচ্ছে, করে আগুন জ্বলতেছে। এরা উদ্দেশ্য হইল আল্লাহ খলিলকে আগুনের মধ্যে ফেলাইতে। আগুনের গর্তে ফেলাইতে গেলে আমরা কয়েকজনে মিল্লা যদি আপনারা ফেলাইতে চাই আগুনের গর্তে, আপনি কি বিশ্বাসের মতো খালি ভইরা যাবেন না কিছু চেষ্টা করবেন? দুই একটা খনিমনি মাইলে দুই একটা লইয়াও যাবেন, ঠিক না? ঠিক। এই জন্য এরা সেই আগুনের গর্তের পাশে একটা চক্রি বানাইছে। চক্রিটার নিচে 3 দাঁতের রশি আছে। এই চক্রিতে খলিলকে উঠাইয়া এক দাঁতের রশি আছে, এটা 2টা টান দিলে চক্রিটা উপরে উঠবে। আরেক দাঁতের রশি আছে, এই রশি 2টা টান দিলে চক্রিটা নিচে নামবে। একটা রশি আছে বিপজ্জনক, এটা এত বড় বিপজ্জনক। চক্রিটা উপরে উঠার পরে
ওই বিপজ্জনক রশিদ দুইটা টান দিলে চক্রির থেকে চক্রির ভিতরে যে মানুষটা আছে এই মানুষটা শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের মাঝখানে ফেলে দিল। আল্লাহ খলিলকে চক্রির মধ্যে উঠাইছে, রশিদ দুইটা টান দিছে, চক্রি উপরে উঠছে। এখন বিপজ্জনক রশির মধ্যে আগ লাগাইছে, টান দিলে আল্লাহ খলিল আগুনের গর্তের মধ্যখানে। এখন এরা কয় না রে, মায়া লাগতেছে, তো আমরা দেশেরই একটা সন্তান, এইভাবে আগুন হইয়া একটা মায়া লাগতেছে রে। দেখো বিপজ্জনক প্রসিদ্ধিরা কান্না লাগে, আমি তার সাথে কিছু কথা বলি, কি হতাম? বিপজ্জনক রশির মধ্যে হাত লাগানো আছে, এই মুহূর্তে তুমি বলো তুমি আর ইমানের দাওয়াত দিবে না ছাড়বে? যদি কৌশাইরা দিবে আর ইমানের দাওয়াত দিবে না, তাইলে যেই রশিদরা টান দিলে চক্রিটা নিচে নামে, এই রশিদরা টান দিয়া চক্রিটা নিচে নামাইল, অর্থাৎ তোমার জীবন রক্ষা হবে। শুধু জীবন নয়, তোমারে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই দেবে। এটা একটা চান্স যদি আমরা বাঙালিরা পাইতাম। ভাই হইতেছে, আর যদি তুমি বাবা এখনো ইমানের দাওয়াত দিবে, ওই বিপজ্জনক রশির মধ্যে হাত লাগাইছে, দেখো এখনো সময় আছে, তুমি কি করবে উত্তর দাও। আল্লাহ বলে, হে জালিমের দলেরা, আমারে আগুনে ফালে ফুইরা দিবে, আমার জীবন শেষ করিয়া দিবে। যদি মানে চান রশিদ কইরা টান দিয়া আগুনে ফালাইতে হারাইয়া দেন, তোর যদি মানে চান আমাকে চক্রি থেকে নামাইয়া করার দিয়া দুই টুকরা করবে, তাও করতে পারো। তোদের যদি বলে চান আমার কলিজাকে বুকটারে সিরিয়া কলিজা বাহির করে তোদের দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া জিদ্দি চাইবে, তাও করতে পারো, যা ইচ্ছা করতে পারো রে। জানিয়ারা আমি আল্লাহ খলিল ইমানের দাওয়াত ছাড়তে পারি না। পরীক্ষায় সে না পাস? এখন মর্যাদা আগের সমান থাকবো না আরো বাড়বো? এরা হাত রশির মধ্যে, বিপজ্জনক রশির মধ্যে লাগাই দিয়েছে, থাম দিব। এই মুহূর্তে আগুনকে আল্লাহ আদেশ করে, আগুনেও কি আল্লাহ আদেশ শুনে? হ্যাঁ, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া বললেন, হে আগুন, আমার খলিল তোমার মধ্যে ফরার আগে আগে আগুনে তুমি আগুন তাই করা, বরঞ্চ তুমি এয়ার কন্ডিশনি বাতাস বলিয়া যাও। হে আগুনের গর্তন, আমার খলিল সে আগুনের গর্তের মধ্যে পৌঁছার আগে আগে আগুনের গর্তরে তুমি ফুল বাগানে পরিণত হইয়া যাও। আল্লাহ আদেশ করলেন, আগুনের গর্ত হয়ে গেছে ফুলের বাগান, আর আগুন হয়ে গেছে এয়ার কন্ডিশনি বাতাস। আমার ভাই, আল্লাহ খলিলকে এরা ফালাইল আগুনে, বাস্তবে কি আল্লাহ খলিল আগুনে পড়লেন না ফুলের বাগানে? খালি বাগানই নয়, এমন বাগান পৃথিবীর মুখে কোথাও নাই। ও দুনিয়ার মানুষ, আগুন হয়ে গেছে এয়ার কন্ডিশন, এমন এয়ার কন্ডিশনি বাতাস পৃথিবীর মুখে কোথাও না। এরা তো খুব খুশি, নাচতেছে, দিদি জল এটা খুব বড় দুশ্মন ছিল। আর সাতটা গর্তের কাছে গিয়া নিচের দিকে তাকাইবার জন্য রেডি হয়েছে। কিসের জন্য জানেননি? কৌতুক করত।
তো ইব্রাহিম রে কিরকম লাগে ইল্লাল্লাহটা কিরকম লাগে এখন বুঝছো। এরকম কৌতুক করার জন্য চরম পর্যায়ের দুশ্মন ফাসাদটা গর্তের কাছে গিয়ে নিচের দিকে তাকায় দেখে এখানে তো আগুনের লেশও নাই, বরঞ্চ এখান থেকে আরামের বাতাস আসতেছে। এত আরামের বাতাস আমাদের ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও নাই। আমার ভাইটা ফালাইলাম আগুনে হয়ে গেল এয়ার কন্ডিশন, ফালাইলাম আগুনের গর্ত, গর্তে হয়ে গেল ফুলের বাগান। এমন ফুলের বাগান ইরাক কেন, ইরান কেন পৃথিবীর বুকে কোথাও না। ফালাইলাম করলামটা কি, হইলটা কি? আমার ভাইজান এরকম এটা গবেষক আনতে হবে, গবেষকের না গবেষণা করতে হবে। গবেষণা করার জন্য গবেষক এখানেও আছে, লাখ লাখ মানুষ দর্শক, এর ভিত্তি ওই গবেষক আছে। গবেষক আনতে 5-10 মিনিট থেকে বেশি সময় লাগতো। আমার ভাই এই 5-10 মিনিটের ভিতরে গবেষক আইসা দেখার আগে এর ভিতরে আগুনের গর্তে ঘটনা আর একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আল্লাহ খলিল মনটা বড় বেজার, কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, খলিল ফালাইলাম আগুনে, বানাইলাম এয়ার কন্ডিশন, ফালাইলাম আগুনের গর্তে, বানাইলাম ফুল বাগান, তোমার মন বেজার কেন, কেন তুমি কাঁদো? আল্লাহ খলিল বলেন, আল্লাহ আগুনের গর্তরে কি বানাইবি এটা তোমার ব্যাপার, আগুনকে কি বানাইবি এটা তোমার ব্যাপার। ও আল্লাহ, আমি তো তোমার খলিল, আমাকে উলঙ্গ কইরা ফেলাইছেন, আমার লজ্জাস্থান দেখা যায়। আগে দেখে আছে 5-7 জন, এখন হাজার হাজার দুশ্মনরা এসে তোমার খলিলের লজ্জাস্থান দেখব। ওই দুঃখে আমি দুঃখিত ব্যথিত। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল জলদি করো, দর্শক আসার আগে আগে আমার খলিলের জন্য জান্নাতে যাও রে, জান্নাতি পোশাক আইনাম, গর্তের ভিতরে আমার খলিলকে পরিধান করাও। কিনা জানেন জিবরাইল জান্নাতে গেল, জান্নাতি পোশাক আইনা আল্লাহ খলিলকে পরিধান করাইলেন। এখন দর্শকরা গবেষকরা আসছে, আগে যে 5-7 জন ছিল ইটিও আছে, ইটিও হিসাব করে বুঝলাম না। আগুন হয়েছে এয়ার কন্ডিশন, গর্ত হয়েছে ফুলের বাগান, এটা দেখতে গেলাম, কিন্তু বেড়ার তো লাইনটা দেখে গেছে। এখন খাফরাই লোক হইতে গেল, এর ভিতরে গর্তটা কেউ উঠতেও দেখি নাই, গর্তের ভিতরে কেউ যাইতেও দেখি নাই, খাফরাই লোক হইতে গেল। শুধু কাপড়ই নয় রে, গর্তের মুখ থেকে যে নিচের দিকে কাপড় দেখতেছে, এমন ভাবে কাপড় থেকে ঝিক 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 আসতেছে। ও দুনিয়ার মানুষ, এমন কাপড় ইরান কেন, ইরান কেন, সৌদি কেন, এই আগুন, এই ধরনের সুন্দর কাপড়, এমন চকমকে কাপড় পৃথিবীর বুকে কোথাও নাই। এমন কাপড় খাইল কই থেকে? আমার ভাই, এখন আল্লাহ খলিলের মর্যাদা আগের জায়গা রইল না বাইরে গেছে? কেমন মানা বাড়ছে বর্তমান বিশ্বের যুগে বুকে যদি এমন একটা মানুষ হওয়া দেখতো, এরা আগুন হারাইলে আগুন দেয় নিপিয়া, আগুন দেয় না এয়ার কন্ডিশন হইয়া, গর্ত জায়গা ফুলের বাগান হইয়া। বাংলাদেশের বেদান্তে যদিও
খুদা না হয় চিনতে হইব তাই নি খুদা ঠিক না ঠিক বলবার আগে কেন্দ্রে এইভাবে নষ্ট করে বিজ্ঞান ফলাবে বলা মানুষ আজে বাজে এইসব বুঝায় বিজ্ঞান বুঝছে না আমার ভাই ধান